আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেসের রেসিপি দেখার জন্য। বিভিন্ন ধরনের ফাস্টফুডের সবগুলোতেই এই পটেটো ওয়েজেসটা কম বেশি সবাই খেয়েছেন। আজকের পর্বে এই ক্রিসপি পটেটো ওয়েজেসটা ঘরেই কিভাবে রেস্টুরেন্টের সাথে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আজকের পটেটো ওয়েজেস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু আলুটা খোসা সহই ব্যবহার করতে পারবেন। এখন আলুগুলো কেটে নেব। এর জন্য আলুর মাঝ বরাবর লম্বালম্বি ভাবে এরকম একটু কেটে নিচ্ছি। তারপর এটাকে মাছ থেকে আরেকবার কেটে নিচ্ছি। আর এই যে 2 টুকরো হচ্ছে, এটাকে আরো 2 টুকরো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কিভাবে আলুর এই অংশটাকে আমি প্রথমে মাছ থেকে কাট করে 2 টুকরো করে নিয়েছি, তারপর প্রতি টুকরোকে আরো 2 টুকরো করে নিচ্ছি। এক কথায় একটা আলুকে আমি 8 টুকরো করে নিয়েছি। কিন্তু আলুর সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আলুর টুকরোর পরিমাণও বেড়ে যাবে। আর একইভাবে আমি সবগুলো আলু কাট করে নিচ্ছি। এখন একটা আলু আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা হয়নি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর আলুগুলো কেটে নেওয়ার পরপরই কিন্তু ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে এই আলুগুলো আমি ভিজিয়ে রাখছি প্রায় 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু আলুর ভিতরে যে স্টার্চ বা কষ থাকে সেটা কিন্তু পুরোপুরি বের হয়ে যাবে। কারণে আলুগুলো ফ্রাই করার সময় আমরা একটু বেশি সময় নিয়ে ফ্রাই করতে পারবো, আর ওয়েজেসগুলো একদম পারফেক্ট হবে। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আলুগুলো পানি পরিবর্তন করে ভালোভাবে ধুয়ে নেব। আর এরপর আলুগুলো সিদ্ধ করে নেব। এর জন্য একটা পাত্রে কিন্তু আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এখানে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে আগে থেকে ধুয়ে নেওয়া আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই আলুগুলো আমি 50%-এর মতো সিদ্ধ করে নেব। এর জন্য কিন্তু চুলার জালটা হাই হিটে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নিলেই হবে। বেশি সময় নিয়ে সিদ্ধ করা যাবে না। প্রায় 3 থেকে 3.5 মিনিট পর আমি আলুগুলো একটু চেক করে নিচ্ছি। যখন একটা কাঁটা চামচ আমি আলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দেখুন অনায়াসে ঢুকে যাচ্ছে, কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে না। এই পর্যায়ে আলুগুলো তুলে নিয়ে একটা কিচেন টাওয়ালের উপর আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর একটা টিস্যু দিয়ে আলুর এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি। আর আলুটা এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এই তো আলুগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। একটা আলু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, আলুটা কিন্তু খুব সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে, কিন্তু এর ভিতরে একটা কচকচে ভাব রয়েছে। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণ গার্লিক পাউডার। গার্লিক পাউডারটা হাতের কাছে না থাকলে কিন্তু ফ্রেশ রসুন বাটারটাও ব্যবহার করতে পারবেন। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মিক্স হার্ব, স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখন অল্প অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবারে সব পানিটা ব্যবহার না করে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। ব্যাটারটা তৈরি করার জন্য একটা হ্যান্ড বিটার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। তো ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। আর এর কনসিস্টেন্সি কিন্তু এরকমই হবে, একদম ঘনও না একদম পাতলাও না। এখন আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর আলতো হাতে এই আলুর গায়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা একটু আলতো হাতে করার চেষ্টা করবেন যাতে করে আলুগুলো ভেঙে না যায়। তো আলুর গায়ে ব্যাটারটা কিন্তু ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন একটা আলু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুর গায়ে কিন্তু একদম হালকা ভাবে ব্যাটারের একটা লেয়ার পড়েছে। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন করলে এই লেয়ারটা অনেক মোটা হবে আর ওয়েজেসগুলো খেতে ভালো লাগবে না। এখন এগুলো ডিপ ফ্রাই করে নেব। এর জন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল একদম ভালোভাবে গরম করে নিয়েছি। আর এরপর এটার লাগানো আলুগুলো একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখন চুলার জলটা মিডিয়াম হাইতে রেখে এই ওয়েজেসগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। তো পটেটো ওয়েজেসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। এই পটেটো ওয়েজেসগুলোর সঙ্গে কিন্তু টমেটো সস কিংবা মেয়োনিজ সার্ভ করতে পারবেন। আর এই পটেটো ওয়েজেসটা কিন্তু উপর থেকে একদমই ক্রিস্পি এবং ভিতরের আলুটা একদমই সফট হয়েছে। ছোট থেকে বড় আশা করি সবাই এটা খুব পছন্দ করবে। একবার হলেও বাড়িতে এই পটেটো ওয়েজেসটা ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।